আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 3.1 3.2 বীজগণিত নবম দশম শ্রেণী সাধারণ গণিত, বিশেষ করে যে অঙ্কগুলো চেঞ্জ করে দেয় আমরা কিভাবে সমাধান করব। এখানে আমাদের প্রশ্নটি হলো, যদি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকাল টু 513 এবং এক্স মাইনাস ওয়াই ইকাল টু 3, তবে এক্স ওয়াই এর মান কত? আমরা তখন কি করব, প্রথমে যে মানটি দেওয়া আছে এখানে দুইটি মান, আমরা এক্স মাইনাস ওয়াই ইকাল টু যদি 3 লিখি তাহলে আমরা এটা ফর্মুলায় ফেলাতে পারতেছি না। আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকাল টু 513, তাহলে আমরা এইটা লিখব। দেওয়া আছে দুইটি মান, আমরা এভাবেও লিখতে পারি। দেওয়া আছে একটা হলো মান এক্স মাইনাস ওয়াই ইকাল টু 3, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকাল টু 513। আমরা এটি 1 নং ধরতে পারি আর এটার 2 নং ধরতে পারি। আমরা এখানে লিখব 2 নং ব্যবহার করি। 2 নং ব্যবহার করি। তাই 2 নং আমাদের কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকাল টু 513, বা এখানে আমরা যদি এক্স মাইনাস ওয়াই ইকাল টু 3 যদি লিখি তাহলে আমাদের কিন্তু এটি কোনো ফর্মুলা ফেলাতে পারতেছি না। এখন এটি ফর্মুলা ফেলানোর সুবিধা ক্ষেত্রে আমরা এটি লিখলাম। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি, এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ কে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3ab, এ কে এক্স বি কে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 513, বা এক্স মাইনাস ওয়াইয়ের আমাদের মানটা কি এখানে দেওয়া আছে 3 আমরা এই লিখলাম কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের আমরা মান পাইনি, এক্স ওয়াই লিখে দিলাম। এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো 3 ব্র্যাকেট ইকুয়াল টু 513, বা 3 কিউব দিলে কত হয় আমাদের 27 প্লাস 3 আর এই 3 গুণ হবে, তা 3 3 কত 9 এক্স ওয়াই ইকুয়াল টু 513। বা এখন আমরা কি করব, এই 9xy এখানে লিখব। 9xy ইকুয়াল টু 513 মাইনাস এই সংখ্যা আছে প্লাসে 27, তাহলে উপরে গেলে কি মাইনাস হবে 27, বা 9xy ইকুয়াল টু, তাই 7 আছে কত হলে 13 হবে, তাহলে কত 6, এই 6 লিখলাম। তাহলে হাতে আমাদের এখানে যে ধরছি এখানে হবে 3 আছে কত হলে 11 হবে, 8 হাতে আছে 1 আছে কত হলে 5 হবে 4, 486। এখন আমরা কি করব, এই এক্স ওয়াই লিখে দিলাম, বা এক্স ওয়াই ইকুয়াল টু 486, এই 9 ভাগে দেব 9 দ্বারা যদি আমরা এটা কাটি তাহলে কত হয় 5 4। কিভাবে দেখেন, মানে 9 দিয়ে যদি 48 ভিতরে আমরা এই করে ভাগ করি কত 5 থাকে 3 36 54,
তাহলে এক্স ওয়াই ইকাল টু 54 অ্যান্সার। আমাদের এখানে বলছে কি এক্স ওয়াইয়ের মান কত, তাহলে এক্স ওয়াইয়ের মান আমাদের কত 54 দেখানো হলো। এরপর আমি আবার একটি পরিবর্তন করে দিচ্ছি, যেমন একই অঙ্ক এখানে এক্স ওয়াই 513 ছিল, এখানে দিতে পারে 527, 527, আর এখানে দিতে পারে যে 9। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকাল টু 527 এবং এক্স মাইনাস ওয়াই ইকাল টু 9 হয়, তবে এক্স ওয়াই এর মান কত? তখন আমরা কি করব, খেয়াল রাখেন, এখানে যে মান দেওয়া আছে আমরা এই মানটি লিখব। দেওয়া আছে ডাইরেক্ট এটি লিখে দিলাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকাল টু 527, বা এটা ফর্মুলা লিখব এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3a বি কি আমাদের ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু 527, বা তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের আমাদের মান কি দেওয়া আছে 9, এখানে 9 লিখব কিউব প্লাস 3 এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াইয়ের মান কি 9 ইকাল টু 527, বা এখন আমরা কি করব, 9 আমাদের কয়বার গুণ 3 বার, 3 বার যদি আমরা গুণ করি তখন আমরা কি করব, খেয়াল করে 9 গুণ 9 গুণ 9 মানে কিউব, তাহলে 3 বার 9 নং 81 গুণ 9, তো 9 নং 81, তারপর আবার 9 থাকে, 9 দ্বারা আমরা অন্ডে গুণ করি, তাহলে 9 একে 9 আর 8 নং 72, তাহলে 729, 729। তাহলে আমরা এখানে লিখলাম 729 প্লাস এখানে 3 আমাদের সূত্রের 3 আর এখানে 9, 3 নং কত হয় 27 এক্স ওয়াই ইকাল টু 527। এখন আমরা কি করব, বা তাহলে এখানে আমাদের আছে কি 27 এক্স ওয়াই লিখলাম 527, আর এখানে আছে 729, তাহলে ওই সংখ্যা উপরে যাবে মাইনাস, তাহলে 729, বা তাই এখন 527 থেকে যদি এই 27 এক্স ওয়াই ইকাল টু যদি মাইনাস করি, তাহলে 729, যেহেতু এটা বৃহত্তম, এখানে বৃহত্তম কত 729 আর ক্ষুদ্রতম হলো 527, তাহলে আমাদের ছোট থেকে তো বড় যাওয়া সম্ভব না, বড় থেকে যাবে, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস যাবে, তাহলে 729 থেকে 729 মাইনাস, তাহলে কি হবে 527, তাহলে থাকে কত 202, 200 আপনার ক্যালকুলেটর নেবেন, বা এরকম 9 আছে কত হলে যে 17 হবে, তাহলে এখানে আমাদের এইটা যাবে নিচে, মানে 7 আছে কত হলে 9 হবে 2, এরপরে আবার 2 2 মিলে 0, আর 5 আছে কত হলে 7 হবে 2, তাই 202। যে কোনো অ্যান্সার আসুক না কোনো এরকম পরিবর্তন করে দিয়ে থাকে এক্স ওয়াই 202, কিন্তু এটা আমার থাকবে কিন্তু মাইনাসে, তাহলে এই 27 কি ডিভাইডেডে যাবে,
27। অতএব এক্স ওয়াই ইকাল টু, এখন 202 রে আমরা 27 দিয়ে যদি ডিভাইডেড করি, 202 ভাগ কত হবে 27, তাহলে কত হয় 7 পয়েন্ট, এখানে 48 আসে, এখানে লিখুন 49। তাহলে এখানে বড় আছেন কি মাইনাস, তাহলে এই যে মাইনাস হবে, -7.49 অ্যান্সার হবে। এরকম যদি পরিবর্তন করে দেয় তারা বিবৃত হওয়ার কোনো কারণে অংশ এবং মোতাবেক সিরিয়াল মোতাবেক করতে থাকবেন। এরপর আমরা অন্য অঙ্কে যাব। অন্য অঙ্ক হলো যেমন অঙ্ক দিয়ে থাকে, যেমন 2x মাইনাস 2/x ইকাল টু 3 হলে দেখাও যে দেখাও যে 64/8 x কিউব মাইনাস 1/x কিউব ইকাল টু 63। তখন আপনারা কি করবেন, কোনো চিন্তার কারণ নেই, যে মানটি দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে কি আমাদের 2x মাইনাস 2/x ইকাল টু 3, এই মানটি দেওয়া আছে, আমরা দেওয়া আছে লিখলাম। এরপরে এখানে আমাদের এইটি হলো বাম পক্ষ, এইটি হলো ডান পক্ষ। বাম পক্ষকে দেওয়া হচ্ছে লেফট হ্যান্ড সাইড 64/8 x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে আমরা এখন এটা কি করব, এর দ্বারা এই 64 ভাগ করব, 8 64, 8 x কিউব মাইনাস 1/x কিউব। এখন আমরা কি করব, এই এর দ্বারা এক্সটা গুণ করব, 8x কিউব মাইনাস এর দ্বারা 1 গুণ করব, এইটাকে 8x কিউব। এখন কি করা যায়, এখানে আমরা 2x লিখবো, ব্র্যাকেট দিয়ে কিউব দেবো, তাহলে 2 এর কিউব দিলে কত হয় 8 হয়, মাইনাস এখানে 2 লিখলাম, x ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম, তাহলে 8। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা আমরা জানি, তাহলে 2x মাইনাস 2/x হোল কিউব প্লাস 3ab কে 2/x 2x মাইনাস 2/x। তাহলে এখন আমরা কি করব, 2x মাইনাস 2/x এর মানটা কি আমাদের মান হইলে যে 3, এই 3 আমরা লিখলাম কিউব প্লাস x কাটা যায়, 2 3 গুণ 6, 6 দুগুণে কত 12 ইন্টু 2x মাইনাস 2/x এর মান কি 3। এখন আমরা লিখব 3 এর কিউব দিলে কত হয় 27 প্লাস 3 12
36, 10 বরং 36, 27 36 যদি আমরা অ্যাড করি কত হয় 63। তাহলে এইটি কি রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এরপরে এই একই অঙ্ক যেমন এখানে আছে কি আমাদের 2, এখানে দিয়ে দেব যা 4 দিল, আর এখানে দিব 4, আর এখানে দিব 5, দেখেন 5, আর এখানে দিবে 8। তো তখন আমরা কি করব, 4x মাইনাস 4/x ইকাল টু 5 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস দেখাও যে কতটা থাকবে না। তো তৎক্ষণাৎ আমাদের এখানে মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখাও যে দিব না, হলে 8x কিউব 8 x কিউব মাইনাস 1/কিউব এর মান কত। তখনও আমরা কি করব, যদি মান তো বলে আমাদের যে মানটি দেওয়া আছে এই মানটি লিখবো, দেওয়া আছে, তাহলে দেওয়া আছে আমরা লিখে নেব, দেওয়া আছে 4x মাইনাস 4/x, এখানে আছে কত 5। তখন আমরা কি করব, এখানে যে 4 আছে এখানে 4 আছে, আমরা একটি 4 কমন নেব, তাহলে কি থাকে x মাইনাস 1/x ইকাল টু 5। তাহলে অতএব x মাইনাস 1/x 5/4। তাহলে x মাইনাস 1/x এর মান আমরা কি পেলাম 5/4। এরপরে এটা মান চাইবে, তাহলে প্রদত্ত রাশি আমরা লিখব, প্রদত্ত রাশি কি 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে আমরা 8 এখানে রেখে দেব, এইটার সূত্র লিখব, তাহলে এখানে লিখব x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3a x বি কেটা 1/x ইন্টু x মাইনাস 1/x। তো 8 x মাইনাস 1/x এর আমরা মান পাইলাম কি 5/4 প্লাস এখানে x কাটা 3, এটার মান পাইলাম 5/4। তাহলে এখন আমরা কি করব, তাহলে এখন 5/4, তাহলে এখান দ্বারা এই 8 দ্বারা 5 গুণ হবে, 5 কত 40, আর এখান থাকবে 4 প্লাস এখানে 3 দ্বারা 5 3 5 15, আর 4 এখানে থাকবে। তাহলে 4 আর 4 এর লসাগু হয় কি আমাদের 4। তাহলে এই 4 দ্বারা যদি আমরা 4 এর ভাগ করি লসাগু, তাহলে কি হয় 1 দ্বারা 40টি গুণ, তাহলে 40 এক্ষে 40 প্লাস 4 দ্বারা যদি 4 এর ডিভাইডেড করি তাহলে কি হয় 4 এক্ষে 4, তাহলে এখানে 15 ইকাল টু, তাহলে এখানে আমাদের কি হয় 40, আর যদি আমরা 50 তাহলে কত 55/4। তাহলে আমাদের এই সমস্ত আকারে এই অ্যান্সারটি, এইটি অ্যান্সার নির্ণয় মান। তাহলে 8x কিউবের মান হলো এটি অ্যান্সার। হ্যাঁ, এটা যদি ভাগ করে দেখায় তাহলে ভাগ করলেও আমাদের একটি পয়েন্টে অ্যান্সার আসবে। এরপরে যদি
এরকম দিতে পারে, যেমন এখানে 4 দিয়ে এখানে লিখতে পারে হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত। তখন আমরা কি করব, এখানে দেওয়া আছে 4x - 4/x = 5 হলে x² প্লাস 1/x² এর মান কত। তখন আমরা কি করব, যে দেওয়া আছে লিখব, দেওয়া আছে 4x - 4/x = 5 বা আমরা কি করব, এখানে 4 আছে, এখানে 4 আছে, আমরা 4 কমন নিলাম, x - 1/x = 5 বা x - 1/x = 5/4। এই 4 সবসময় ভাগে যাবে। তাহলে অতএব x - 1/x এর মান পাইলাম কি 5/4। তাহলে আমরা এখানে এই যে মানটি লিখব, যে কি মানটা পাইলাম, x - 1/x = 5/4 লিখে রাখবো। এখন আমরা লিখব, এখন পর্যাপ্ত রাশি লেখা লাগবে না, আমরা এখন লিখে ফেলছি। এখন আমরা কি বলছে, x² প্লাস 1/x² এর মান কত, x² প্লাস 1/x²। তাহলে x² প্লাস 1/x² আমরা মানটা লিখব, তাহলে এটি a এটি b। তাহলে x, এখন হ্যাঁ আমরা এখানে কিন্তু আমাদের আছে প্লাসে, কিন্তু মানটি আছে আমাদের কি বের করছি মাইনাসে। তাহলে লিখতে হবে সূত্র x - 1/x² প্লাস 2ab। আমি এর ফর্মুলাটা লিখে দিচ্ছি, যে এইটা আমরা a² প্লাস b² এর ফর্মুলা হলো a প্লাস b² মাইনাস 2ab। তাহলে এখানে আমাদের a কে x, b কে 1/x, তাহলে a - b² প্লাস 2ab, তাহলে a কে x, b কে 1/x ইকুয়াল, এখন x - 1/x এর মান আমরা কি পেলাম 5/4। এই লিখলাম, খেয়াল করে, a² প্লাস x কাটা এখানে থাকে 2। এখন আমরা কি করব, ইকুয়াল টু এই 4 এর যদি স্কোয়ার কত হয় 16, আর 5 এর স্কোয়ার করলে কত হয় 25 প্লাস 2। এখন আমরা কি করব, 1 6 16 25। এখন এখানে আছে কি আমাদের প্লাস, এই প্লাস দিলাম, এই 2 দ্বারা আর 16 আমরা যদি কি করি গুণ করি, তাহলে কি হবে, এইটার সাথে এটা গুণ হবে, 16 দুগুণে 32। তাহলে ইকুয়াল টু, তাহলে 2 আর 5 কত হয় 7, 3 আর 2 কত 5, আর এখান থেকে 16। তাহলে আমাদের অ্যান্সারটা এখন কি দাঁড়াইলো 57/16। এটি অ্যান্সার। যে কোনো অঙ্ক চেঞ্জ করে দিক, কোনো বিবৃতি বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা অঙ্ক ফর্মুলায় ফালাবেন, দেখুন মিনিশে মিলে যাবে। এরপর আমি আরেকটি অঙ্ক দিচ্ছি, এটি হলো যেমন বিশেষ করে এই অঙ্কটি অনেকেই ভুল করে।
এই অঙ্কটি ভাই দিয়ে থাকে প্রায় চাকরির ক্ষেত্রে এই অঙ্কটি দিয়ে থাকে, অনেকে হিমশিম খেয়ে যায় যে অঙ্কটি কিভাবে করব। এটি 3.1-এর অঙ্ক, কিন্তু এটি পরিবর্তন করে দেয়। যেমন আমি দিচ্ছি, যেমন m মাইনাস n ইকাল টু 4, m মাইনাস n ইকাল টু 4 এবং m n ইকাল টু 60 হলে mn এর মান কত? তাহলে আমাদের এখানে প্রশ্নটি কি হলো, m মাইনাস n ইকাল টু 4 এবং mn ইকাল টু 60 হলে mn এর মান কত? এখন আমরা কি করব, যেহেতু m মাইনাস n, এখানে m মাইনাস n ইকাল টু 4 এবং mn ইকাল টু 60 হলে mn সরি আমাদের একটু এখানে লিখতে হবে m n না m প্লাস n এর মান কত, m প্লাস n এর মান কত। তাহলে আমরা এটা দিয়ে কোনো সূত্র ফর্মুলায় ফেলাতে পারতেছি না, mn দিয়ে আমরা কোনো ফর্মুলায় ফেলাতে পারলেও যদি mn এর যদি আমরা এবি সূত্র ফেলাতে পারি, তো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, যেহেতু mn এর মান চাবে, কিন্তু আমাদের mn এর এরকম কোনো মান বাই 2 মিলতেছে না, এবং আমাদের মানটি চাইছে m প্লাস n এর মান কত। তখন তো আমরা কি করব, কোনো চিন্তিত কারণ নেই, যে মানটি দেওয়া আছে এই মানটি আমরা লিখব। দেওয়া আছে, আমাদের সাথে থাকুন। তাহলে দেওয়া আছে কি m মাইনাস n ইকাল টু 4, m n ইকাল টু 60 হলে m প্লাস n এর মান কত। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে হলো কি m প্লাস n, a প্লাস, বা এটা আমরা m পরিবর্তে a আর n পরিবর্তে মানে b, তাহলে কি দাঁড়ায় a প্লাস b। তাহলে a প্লাস b তো আমাদের ফর্মুলায় নাই, তখন তো আমরা কি করতে হবে, আমরা এখন একটি সূত্র লিখব। কি করব, এটি বর্গ করে নেব, m প্লাস n, এটাতে আমরা জানি লেখন যায়, এটা বর্গ করলাম হোল স্কয়ার ইকাল টু, বা আমরা কিন্তু বিশেষ করে যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটি কি বর্গের সূত্র। কিন্তু এখানে একই জিনিস a প্লাস বি সমান আরেকটি মান নির্ণয় অঙ্ক করতে গেলে এই মান নির্ণয় ফর্মুলাটা বইব, a প্লাস বি হোল স্কয়ার সমান কিন্তু একটি সূত্র আছে, ইলে একটা যাবে, মান যদি মাইনাসে থাকে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা অনেকেই আমরা জানি না। হ্যাঁ, জানা থাকলেও আমরা কোনখানে বসাবো কোন সূত্র, যখন মান চায় তখন এই মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্ত ফর্মুলাটি বসে। তাহলে একই সূত্র একটা a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হতে পারে, আবার a প্লাস বি হোল স্কয়ার একই, কিন্তু যখন মান চাবে মান নির্ণয়ের সূত্র a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab হতে পারে। আছে, আপনারা বইতে দেখে নেবেন।
এখন আমরা কি করব, তাহলে এই সূত্রটি আমরা লিখবো। তাহলে এ মানকে মাইনাস দিয়ে এম মাইনাস এন হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এ কে আমাদের এম, বি কে এন, নাকি? তাই আমরা লিখলাম। এখন আমরা এখানে বা হবে না, সমান হবে এম প্লাস এন, কিন্তু আমাদের এটা বা হবে বা এম প্লাস এন হোল স্কোয়ার, যেহেতু প্লাসের এখানে আমাদের মান পাইনি, এটি লিখবো না, কিন্তু এ পক্ষে আমাদের মান পাইছি, কিন্তু এম মাইনাস এন এর মান 4 ব্র্যাকেট স্কোয়ার প্লাস 4 এম আর এন এর মান কত 60, এই 60 লিখলাম আমরা, বা এম প্লাস এন হোল স্কোয়ার, 4 এর স্কোয়ার দিলে কত হয় 16 প্লাস 4 দ্বারা 4 শূন্য গুণে 0 ইন্টু মানে গুণ সম্পর্ক, 4 4 24, তাহলে 240 আর এদিকে হলো 16, বা এম প্লাস এন হোল স্কোয়ার ইকাল টু 240 থেকে কত 256 এম, এটা আমরা যোগ করলাম, মানে 0 আর 6, এই যে 6 4 আর এই যে 5 আর 2 56। এখন আমরা অতএব এম প্লাস এন ইকাল টু এই স্কোয়ারটি উপরে গেলে 256 আমরা লিখলাম, এখানে বা অতএব এবার হবে এম প্লাস এন ইকাল টু 256 যদি আমরা রুট করি তাহলে কত হয় 16, কিন্তু রুট হলে এই সংখ্যাটি উভয় বোঝায়, তাহলে উভয় প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাহলে আমরা প্লাস এবং মাইনাস দুইটি দিয়ে দেবো। তাহলে এম প্লাস এন এর মান কত আমাদের হলো, প্লাস মাইনাস এই যে 16। এখন আমি আবার একটু বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। যখন আমাদের এরকম অঙ্ক আসবে, কোনো ফর্মুলা আমরা ফালাতে পারবো না, তখন মানগুলি লিখব, যেটার মান চাবে এটা আমরা নিয়ে যদি সূত্র ফর্মুলায় ফালাইতে পারি, স্কোয়ার লাগলে স্কোয়ার দেবো, কিউব লাগলে কিউব দেবো। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা স্কোয়ারে দিছি, এখানে বর্গ করলাম, বর্গ করার সাথে সাথে আমরা এখন কোন ফর্মুলা পেলাম, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে আমরা কিন্তু এখানে 4ab বলি, কিন্তু লিখছি তো আমরা এম, যেহেতু এখানে আমাদের এম এন, মানে এখানে আমাদের এ পরিবর্তে এম, বির পরিবর্তে এন, তাহলে এইখানে তাহলে এর পরিবর্তে যদি আমরা মনে এম ধরি, তাহলে এম মাইনাস এন হোল স্কোয়ার প্লাস 4mn, তাহলে এম মাইনাস এন এর মান হলো 4, 4 এর স্কোয়ার করলাম 16, আর 4 এম মাইনাস এন এর মান হলো 60, তাহলে 240 আর 16 যদি আমরা অ্যাড করি মানে যোগ করলাম 256, স্কোয়ার সংখ্যা যদি উপরে চলে যায় রুট হয়ে যায়, যখন কোনো সংখ্যায় রুট করা হয় তখন সংখ্যাটি উভয় দুইটি কাজ করে, প্লাস এবং মাইনাসও হতে পারে, তাহলে প্লাস মাইনাস আমরা দিয়ে দিলাম, অ্যান্সার এটি। এরপরে পরিবর্তন করে এভাবে দিতে পারে, যেমন সংখ্যা দিয়ে এখানে এটাকে পরিবর্তন করে এভাবে দিতে পারে, যেমন এটি ছিল মাইনাসে, এটা প্লাস দিতে পারে, প্লাস প্লাস দিয়ে এখানে আছে কত 4, এখানে দিয়ে দিব 9a, কি দিয়ে দিল 9a, এবং এম এন এর জায়গা ওখানে দিয়ে দেব, দিয়ে দিতে পারে 16m, ওই এম হবে না 16a দিতে পারে। ফলে এম প্লাস এন এর মান কত, এম প্লাস এন এর মান কত, তখন আমরা কি করব, যে মানটি দেওয়া আছে আমরা দেওয়া আছে লিখব। তাহলে কি মান দেওয়া আছে আমাদের,
এম প্লাস এন ইকাল টু 9a এবং এম এন ইকাল টু 16a হলে এম প্লাস এন এর মান কত? আমরা এখানে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে, এম প্লাস এন ইকাল টু 9a। আপনার বইতে হয়তো করেছেন যে আমরা এ আর বি থাকে, কিন্তু এখানে অ্যান্সারে মান দিয়েছে 9, হ্যাঁ এরকমই পরিবর্তন করে দিবেন। এরপরে এম এন ইকাল টু 16a, এম প্লাস এন এর মান কত? তাহলে এখানে যে প্লাসটা থাকবে না, এখানে দিয়ে দেবো এটা মাইনাস, বা এম মাইনাস এন এর মান কত। মান যখন প্লাসে থাকবে তখন এই যেটি মান বের করতে হবে এটা মাইনাসে থাকবে। আমরা এখন কি করব, প্রশ্ন মতে লিখলাম এম মাইনাস এন। আমার এখন প্রশ্ন আছে এম মাইনাস এন এর তো আমাদের ফর্মুলা নেই, আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে এম মাইনাস এন হোল স্কয়ার দিলাম। তাহলে বা হোল স্কয়ার দেওয়ার সাথে এখন আমাদের কি হয়, মানটা কিতে প্লাসে, তাহলে আমরা ফর্মুলাটা ফেলাবো প্লাসে, এম প্লাস এন হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এ কে আমাদের এম, বি কে এন, 4mn। বা তাহলে এম মাইনাস এন এর মান আমাদের নাই, তাহলে অবশ্যই এটা আমরা লিখব এম মাইনাস এন হোল স্কয়ার ইকুয়াল টু এম প্লাস এন এর মান কি আমাদের 9a ব্র্যাকেট স্কয়ার মাইনাস 4mn। হ্যাঁ, তাহলে এম এন এর কিন্তু আমাদের মান দেওয়া আছে, মানটা লিখব, এম এর মান হলো যে ইন্টু 16a, বা এখানে মানটি এখানে একটি স্কয়ার দিয়ে দিব, তাহলে এখানে আমাদের মানটাও এখানে স্কয়ার হবে স্কয়ার, তাহলে এম এন এর মানটি মানে স্কয়ার হবে। তাহলে a4 আর এম এন এর মান মানে 16a স্কয়ার, এম মাইনাস এন হোল স্কয়ার, 9 এর যদি আমরা স্কয়ার করি কত হয় 81, এ স্কয়ার মাইনাস 4 সালং কত হয় 64 এ স্কয়ার, হ্যাঁ, বা এম মাইনাস এন হোল স্কয়ার ইকাল টু, তাহলে 4 আছে কত হইলে 11 হবে, 7 4 7 8 9 10 11, তাহলে এখানে আমাদের কি হয় 4 আছে কত হইলে 11 হবে আমাদের, হ্যাঁ 7, এই 7 আমরা লিখলাম, হাতে থাকা আমাদের 1 7 6 আর 1 7 8 17, আর এ স্কয়ার আছে এই এ স্কয়ার। তাহলে এখন বা এম মাইনাস এন লিখলাম, এই স্কয়ারটি উপরে গেলে রুট হয়ে যাবে 17 এ স্কয়ার, বা এখন আমরা কি করব, অতএব এম মাইনাস এন রুট স্কয়ারে কাটা যায়, তাহলে থাকে কি 17a। তাহলে আমরা যে এম মাইনাস এন এর মান হলো 17a। এরপরে আরেকটি অঙ্ক আমি দেব, যেমন এম
মাইনাস 1/n ইকুয়াল টু 6 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? আমরা প্রশ্নটি একটু পড়ে নিই। এখানে আমাদের কিন্তু আমাদের তো আমরা দিচ্ছি এখানে m, এখানে m দিতে হবে, আর এখানে আমাদের দিতে হবে n। তাহলে m মাইনাস 1/n ইকুয়াল টু 6 হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/n টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে আমরা এখন কি করব, যে মানটি দেওয়া আছে m মাইনাস n, আমরা এটি লিখব, দেওয়া আছে m মাইনাস 1/n ইকুয়াল টু 6 প্রদত্ত রাশি কি আছে আমাদের m টু দি পাওয়ার 4 প্লাস 1/n টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এখানে m আর 4 এর কোনো ফর্মুলা নাই, তাই আমরা কি করব, ভাঙাই নিব। কিভাবে ভাঙাবো, আমাদের এখানে m কত, 4টি, এই দুইটি m লিখলাম আর এই দুইটি দিলাম, 2 দুগুণে 4, m4। আর এখানে n কয়টি, 4টি, আমরা n এই দুইটি দিলাম আর এই একটি, এটা যদি আবার গুণ করি তাহলে n পাওয়ার 1/4 হয়। এখন আমরা এটি এইভাবেই ভাঙাই নেব, m স্কোয়ার ব্র্যাকেট স্কোয়ার দিলাম, 2 দুগুণে 4, m4 প্লাস 1/n স্কোয়ার ব্র্যাকেট স্কোয়ার দিলাম। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটি ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলাটি লিখব। তাহলে a কে আমাদের m স্কোয়ার, b কে n স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab এই লিখলাম, n স্কোয়ার কাটা। এখন কি থাকে, এখন কিন্তু এই ভিতরের টুকু আমরা আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা পড়ছে, তাহলে আমাদের বাকি থাকে কি 2 এবং -2 থাকে। এইটা যদি ফর্মুলা লিখি, এইটি সম্পূর্ণ আলাদা, আর a স্কোয়ার -2 থাকে। তাহলে আমরা এতটুকুর সূত্র লিখবো আমরা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে মান কিন্তু আমাদের মাইনাসে, এটি খেয়াল করতে হবে, এখানে কিন্তু প্লাস আছে, আমরা এখন মাইনাস ফেলাবো, m মাইনাস 1/n হোল স্কোয়ার প্লাস 2ab একে m 1/n সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার টি a মাইনাস 2a দিলাম। আবারও আমি একটু বলতেছি, রিপিট করে, এইটি সূত্র আমরা এতটুকুর কাজ, এইটুকুর কাজ আমরা এইটুকু করলাম, যেহেতু এখন দুইটি এখন রাশি হয়ে যায়, এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কোয়ারটি দিলাম a মাইনাস 2a ইকুয়াল টু m মাইনাস 1/n এর মান হলো যে আমাদের কত, 6। তাহলে 6 ব্র্যাকেট a স্কোয়ার প্লাস 2 কাটা যায়, এই 2 আমরা লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস 2, 6 36 প্লাস 2 ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস 2, 36 এবং আর 2 যদি আমরা যোগ করি তাহলে 38 ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস 2। এখন আমরা কি করব, এখন 38 আমরা 2 বার গুণ করব, তাহলে এখানে a স্কোয়ার মানে এইটি 2 বার গুণ করা, তাহলে 38 ইন্টু 38, এটি যদি আমরা গুণ করি তাহলে কত হয়,
38 গুণন 38 1444 1444 হয়। তাহলে এখানে আমরা এখন কি লিখব সমান 1444 মানে 1444 মাইনাস 2 ইকুয়াল টু, তাহলে এই যে 1442 আমাদের অ্যান্সার। তাহলে m⁴ প্লাস 1/m⁴ এর মান কত? 1442। এরপরে অন্যভাবে দিতে পারে, যেমন দিব 5x প্লাস 5/x ইকুয়াল টু 7 হলে x² প্লাস 1/x² এর মান কত? তখন আপনারা কি করবেন? এখানে আমাদের প্রশ্নটা কি, 5x প্লাস 5/x ইকুয়াল টু 7 হলে x² প্লাস 1/x² এর মান কত? আমরা তখন কি করব, যে এই মানটি দেওয়া আছে এই মানটি লিখব, দেওয়া আছে আছে 5x প্লাস 5/x ইকুয়াল টু 7, বা এখানেও 5 এখানেও 5, আমরা কি করলাম 5 কমন নিলাম, তাহলে কি থাকে x প্লাস 1/x ইকুয়াল টু 7। এখান থেকে মনে হয় কি করলাম, এখানেও 5 আছে একটি, এখানেও 5 আছে একটি, আমরা একটি 5 কমন নিলাম। তাই ব্র্যাকেট মানে কি, আমাদের গুণ সম্পর্ক 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হয় 5 আবার 5 দ্বারা যদি 1 রে গুণ করি 5 কে 5, তাহলে এখানে আমাদের 5 কি কমন গেছে। অতএব x প্লাস 1/x ইকুয়াল টু 7/5। তাহলে আমরা এখন এখানে আমরা মান পাইলাম কি, x প্লাস 1/x এর মান 7/5, এটা লিখে রাখবো এখানে, x প্লাস 1/x 7/5 মান বের করলাম। এখন আমাদের এখানে বলছি কি, এখন x² প্লাস 1/x² আদান দিয়ে গেছে, আমরা এবিটিভিটি করে সমাপ্তি রাখবো। x² প্লাস 1/x², তাহলে x এর মান এখানে আমরা কি করব, এটি সূত্র লিখবো, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, x কাটা যায়, তাহলে x প্লাস 1/x এর মান এখন আমাদের কি 7/5 ব্র্যাকেট a স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু, 7 রে স্কয়ার করলে হয় কত, 7 শতক 49, আর 5 এর স্কয়ার করলে কত হয় 25 মাইনাস 2 ইকুয়াল টু, তাহলে 25 49 মাইনাস 49 মাইনাস 25 দুগুণে কত হয়
50। আমরা 50টা হলো কীভাবে, এই 2 দ্বারা এখানে এই যে 25 লসাগু থাকবে এবং 25 এই 2 দ্বারা গুণ হবে, 25 দুগুণে 50। তাহলে এখানে অ্যান্সারটা দাঁড়ায় কি, ইকুয়াল 50 থেকে 49 চলে যাবে, -1 থাকবে আর নিচে থাকবে 25, -1/25। এটি আমাদের অ্যান্সার। আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী এবং পরিবর্তন করে কীভাবে অঙ্ক আসতে পারে এবং সকল বিষয়ে আমরা অঙ্ক এবং সমস্যার সমাধান দিয়ে থাকব। নবম ও দশম শ্রেণী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।